কবে পড়েছে এ বছরের গুরু পূর্ণিমা? কেন পালন করবেন? গুরু পূর্ণিমার উপবাস কিভাবেই বা পালন করবেন? এই গুরু পূর্ণিমার তিথি এদিন কি করবেন আর কি করবেন না, কি খাবেন আর কি খাবেন না, অবশ্যই জেনে নিন সেই সব তথ্য আমার আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষের প্রাচীন শাস্ত্র বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ তিন দেবতার সমান জ্ঞানে পুজো করা হয় গুরুকে। পুরাকালে দ্রোণাচার্য একলব্য থেকে এ যুগের আধুনিক গুরু শিষ্যের সম্পর্ক জীবনবিধির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে গণ্য করা হয়। আর এই গুরুর জন্য বরাদ্দ থাকে বছরের একটি বিশেষ দিন। এই দিনটি হলো গুরু পূর্ণিমা। এই দিনে মূলত হিন্দু ধর্মাবলম্বীরা গুরুকে দেবতা রূপে পুজো করে। এই গুরু পূর্ণিমার দিনে গুরুদেবের প্রার্থনা করা মানে শুধুই শ্রদ্ধা নিবেদন করা নয়, বরং এদিনে উপবাস করে গুরুর আরাধনা করলে মানুষের জীবনে আসে প্রভূত সুখ, শান্তি, সমৃদ্ধি, জ্ঞান প্রাপ্তি হয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 9 জুলাই 2025 বাংলার 24 আষাঢ় 1432 বুধবার রাত্রি 1:21 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামী 10 জুলাই 2025 বাংলার 25 আষাঢ় 1432 বৃহস্পতিবার রাত্রি 2:04। তাই উদয়া তিথি অনুযায়ী 2025 সালের বাংলার 1432 সনের গুরু পূর্ণিমা পালিত হবে আগামী 10 জুলাই 2025 বাংলার 25 আষাঢ় 1432 বৃহস্পতিবারে। এবছর অর্থাৎ 2025 সালে গুরু পূর্ণিমার নিশি পালন ও ব্রতোপবাস একই দিনেই পালন করা হবে, অর্থাৎ 10 জুলাই 2025 বাংলার 25 আষাঢ় 1432 বৃহস্পতিবারে। প্রদোষে সন্ধ্যা 6:23 পর থেকে সন্ধে 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো সমাপন হবে। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন হবে রাত্রি 2:04 মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমার ব্রত। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে 10 জুলাই বৃহস্পতিবারে। এদিন সারাদিনই গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে রাত্রি 2:04 পর্যন্ত। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় থাকছে 10 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 9:23 পর থেকে সকাল 11:16 মধ্যে। গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে প্রণাম করার বিশেষ সময় থাকছে। এছাড়াও আপনি সারাদিনই নিজের গুরুদেবকে প্রণাম করতেই পারেন। কিভাবে পালন করবেন গুরু পূর্ণিমার পুজো, চলুন জেনে নেওয়া যাক। গুরু পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে নিন। এরপর ভগবান বিষ্ণুর ধ্যান করুন। ভগবান শ্রী বিষ্ণুর সামনে এই পূর্ণিমার ব্রত উপবাস পালন করার সংকল্প নিন। পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। এরপর হলুদ বা লাল কাপড় বিছিয়ে তার উপরে ভগবান শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী দেবী এবং মহামুনি বেদব্যাসের মূর্তি স্থাপন করুন। এরপর তাদেরকে তিলক পরিয়ে দিন এবং পঞ্চামৃত নিবেদন করুন। ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করে শুরু করুন দেবী লক্ষ্মী এবং ব্যাসদেবের পুজো। এই দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ভোগ হিসেবে ফল, মিষ্টি এবং অবশ্যই ক্ষীর নিবেদন করুন। এদিন পাঠ করুন গুরু চালিসা, কনক ধারা স্তোত্র। গুরু পূর্ণিমার ব্রত কথা পাঠ করলেও ফল পাবেন দ্বিগুণ। সর্বশেষে
ভগবান সত্যনারায়ণের আরতি করুন, তাকে সিন্নি প্রসাদ নিবেদন করুন। আর এভাবেই নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করুন গুরু পূর্ণিমার ব্রত উপবাস। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিনে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করলে খুবই শুভ ফল লাভ করা যায়। জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি মেলে সহজেই। হলুদ জিনিস দান করুন। গুরু পূর্ণিমার দিন আপনি অভাবী মানুষজনকে ডাল, ছোলা, ঘি, গুড়, হলুদ কাপড় ইত্যাদি দান করতে পারেন। এই দিনে হলুদ জিনিস দান করলে মানুষ গুরু দোষ থেকে মুক্তি পায় এবং সুখ সমৃদ্ধি লাভ করে। হলুদ জামা কাপড় দান করুন। গুরু পূর্ণিমার দিন স্নানের পরে দরিদ্র ব্যক্তিদের হলুদ বস্ত্র উপহার দিন। এছাড়াও এদিন নিজেও হলুদ রঙের পোশাক পরিধান করে গুরুদেবের পুজো করুন। এই দিনে আপনি আপনার গুরুকে হলুদ রঙের কাপড় দিতে পারেন। এতে করে গুরুর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। গুরু যন্ত্র স্থাপন করুন। গুরু পূর্ণিমার পবিত্র দিনে স্নান করার পর গুরু যন্ত্রটি যথাযথভাবে স্থাপন করে পুজো করুন। হলুদ রঙের কাপড়ে এই যন্ত্র বসাতে পারেন। তারপরে পুজোর সময় চন্দন, হলুদ, কুমকুম এবং গঙ্গা জল সহযোগে যন্ত্রের উপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবং গুরু মন্ত্র জপ করুন। এটি করলে ঘরে সুখ শান্তি আসবে। এদিন পড়ুন আদিত্য হৃদয় স্তোত্র। গুরু পূর্ণিমার দিনে পুজোর সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। সেই সঙ্গে সূর্য দেবতাকে জল নিবেদন করুন। এতে করে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। মুগ ডাল দান করুন। গুরু পূর্ণিমার পবিত্র দিনে গোটা মুগ ডাল মন্দিরে দান করুন। সেই সঙ্গে এই দিনে 11 বা 21 জন মেয়েকে খাবার খাওয়ান এবং তাদেরকে দক্ষিণা দিন। এতে করে কর্মজীবনের সব বাধা বিপত্তি দূর হবে। গুরু পূর্ণিমার দিনে কি খাবেন আর কি খাবেন না চলুন জেনে নেওয়া যাক। গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমিষ জাতীয় খাবার ও মাদক দ্রব্য বর্জন করা উচিত। এদিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এদিনে সাধারণত নিরামিষ খাবার খাওয়া উচিত। বিশেষত ভগবানকে নিবেদনের জন্য লুচি, সুজি, খিচুড়ি ভোগ, পায়েস, ক্ষীর, মিষ্টি ইত্যাদি প্রস্তুত করুন। এছাড়াও দই, দুধ, গঙ্গা জল, মধু ও শুকনো ফল দিয়ে চরণামৃত তৈরি করে গুরুদেবকে নিবেদন করুন। গুরু পূর্ণিমার দিন যা খাবেন, গুরু পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ খাবার দাবার প্রস্তুত করুন। এদিনে ভগবানকে লুচি, সুজি ভোগ হিসেবে নিবেদন করুন। এছাড়াও 5 রকম ফল, মিষ্টি নৈবেদ্য দিন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের গুরু পূর্ণিমা কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানতে পেরে এবং গুরু পূর্ণিমার দিনে কি কি কাজ করলে আপনার ভাগ্যোন্নতি হবে সেসব কিছু জেনে এবং এই গুরু পূর্ণিমার দিনের বিশেষ মাহাত্ম্য তাৎপর্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।